নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি কি করব? আল্লাহ বললেন তুমি ধৈর্য ধরো। 40 বছর পরে আল্লাহ বললেন বড় একটা নৌকা বানাও। আল্লাহ নৌকা বানাই হবে কি? কয় যে জাতি তোমার বিরোধিতা করতেছে এদের আর ক্ষমা করা যাবে না, গজব দিয়ে মেরে ফেলতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম আফ্রিকার জঙ্গলের মরুভূমির ভিতরে বিশাল নৌকা তৈরি করলেন। এবার সরকারি বাহিনীর লোক যেই বলতেছে হুজুর এই মরুভূমির ভিতরে নৌকা কেন? হুজুর তখন বলতেছে মহা প্লাবন আসবে, মহা ঘূর্ণিঝড় হবে, মহা প্লাবন আসবে, বন্যা হবে। আফ্রিকার রাজা তখন বলতেছে হুজুর আগে ছিল হাফ পাগল, এখন হইছে ফুল পাগল। জনগণ কয় কেন? কয় জীবনে কোনোদিন একটা বৃষ্টির ফোঁটা দেখি না, সেখানে এখন বলতেছে বন্যা হবে। এবার সরকার বাহাদুর বলল হুজুর যখন বলিছে, নবী যখন বলিছে হলিও হতে পারে। এবার সরকার বাহাদুর ঘোষণা করলো নূহর কিস্তিতে যে যা পারিস পায়খানা কর, পায়খানা করলি সব স্বর্গে যাওয়া যাবে। পায়খানা নিয়ে যেন নূহর কিস্তি যেন উপরে উঠতে না পারে। যে যা পারুক বলুক, যে যা পারে করেছে। সরকার ঘোষণা করেছে নেকির আশায়, সওয়াবের আশায়, পুণ্যের আশায় নূহর কিস্তিতে গণহারে পায়খানা, সবাই মিলে পায়খানা করতে শুরু করেছে। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি নৌকা বানাতে বললে কেন? আর ওরা পায়খানা করে তুমি কি দেখো না? আল্লাহ কয় নূহরে ধৈর্য ধর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধর, যারা পায়খানা করতেছে তারাই আবার পরিষ্কার করবে। ওরা যখন ট্রাইব্যুনাল করে আল্লামা সাঈদীর রায় দিচ্ছিল, মাওলানা মতিউর রহমান নিজামীর রায় দিচ্ছিল, সাকা চৌধুরী রায় দিচ্ছিল, তখন আমরা কাঁদতেছিলাম। আল্লাহ বলে দিল কান্দিস না, যারা ট্রাইব্যুনাল করেছে ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার আগে হবে। এখন তাই তো শুরু হয়েছে, এখন তাই শুরু হয়েছে না? এখন তাই শুরু হয়েছে না? ট্রাইব্যুনালে 45 জনের নামে মামলা হয়েছে, তার ভিতরে 1 নম্বর শেখ হাসিনা। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলতেছে আমরা ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে উঠাইয়ে এনে আমাদের বাংলাদেশে বিচার করব। আমিরে জামাত গত পরশুদিন নীলফামারীর সমাবেশে বলেছে যে ভারত তুমি আমার শত্রু না, আমিও তোমার শত্রু না। আমার দেশের একজন চোরা, আমার দেশের একজন গুন্ডা, আমার দেশের একটা সন্ত্রাসী, আমার দেশের একটা জঙ্গি, আমার দেশের একটা খুনি তোমার দেশে আশ্রয় নিয়েছে। তুমি আমাদের দেশে তুলে দাও, আমাদের সরকারের হাতে তুলে দাও, আমরা বিচারের মাধ্যমে তার রায় কার্যকর করব। তাহলে আমরা বলতে চাই এই সন্ত্রাসী জঙ্গি খুনিরে তুলে দাও, ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার করে রায় কার্যকর করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ ওরাই পায়খানা করতেছে, আল্লাহ বলতেছে করুক, যারাই পায়খানা করতেছে তারাই পরিষ্কার করবে। তোরা সারাদিন পায়খানা করে চলে যায়। নূহ আলাইহিস সালাম সন্ধ্যের সময় যে উকি মেরে দেখে যে নৌকার 4 ভাগের 1 ভাগ পায়খানা ফুল। আল্লাহ এত লোকের পায়খানা আর পানি পরিষ্কার হবে কি করে? আল্লাহ কয় ওরা করুক। পরের দিন আবার লাইন, নূহর কিস্তিতে পায়খানা করলে সব কোন জায়গায় যাওয়া যাবে? স্বর্গে যাওয়া যাবে। আমি কিন্তু বলতেছি 2 নম্বর পয়েন্টে, তো স্বর্গে যাওয়া যাবে। তো এই করে 2য় দিন হাফ, 3য় দিন বারানা, 4র্থ দিন ভুল, 5ম দিনই আর পায়খানা করতে এসে আর কেউ পায়খানা করতে পারতেছে না, কারণ যেখানে পায়খানা করবে সেখানে টপে টপ, পায়খানা করলেই নিচে পড়ে। তো সবাই ফিরে গেছে। তা নূহ আলাইহিস সালাম একটা মই লাগাই, বাসই লাগাই, ওখানে যে উঠে দেখে আল্লাহ আল্লাহ তুমি কিস্তি বানাই বললে সেই কিস্তি পায়খানা করে সব টপে টপ ভুল হয়ে গেছে, আরো স্বর্গে যাবে। আল্লাহ বলল নূহ তুই যখন কান্দিছিস তোর কান্না আমার দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলে। 7 দিনের মাথায় এক বুড়ি আসলো নূহর কিস্তি পায়খানা করার জন্য। ধরে নেন শেখ হাসিনা বুড়ি। নূহর কিস্তি কি করতে আসছে? পায়খানা করতে আসছে। পায়খানা করতে এসে দেখে যে অনেক বড় নৌকা। এবার যেভাবে হোক নূহর কিস্তি পায়খানা করতে বসেছে। নূহ আলাইহিস সালাম দূরে বসে আছে। আমি কিন্তু বানানো কথা বলতেছি না, নূহ আলাইহিস সালাম দূরে বসে আছে। নূহ চিন্তা করে আল্লাহ এত লোক পায়খানা করলো, সব ছিল পুরুষ লোক, যুবক লোক, এখন দেখি 80 বছরের বুড়ি।
আল্লাহ কয় নুহুরে এর দ্বারা খেলা শুরু হবে। এবার পায়খানা করতে বসলো, নুহু লজ্জার কারণে মুখটুক ঢেকে রেখেছে। এবার আস্তে করে দেখা গেল যেই না পায়খানা কাজ শুরু করেছে, আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রিল নৌকাটা একটু নাড়া দে, নুহুর কান্না সহ্য হয় না। জিব্রিল নৌকা নাড়া দিল। বুড়ি পড়বে না পড়বে, বাইরে পড়বে না পড়ি, পড়িছে ভিতরে। 7 না 14 হাত গভীর একবার তলদেশে চলে গেছে। বুড়ি জনমের খাবার খাচ্ছে। তো খাইতে 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 বুড়ির পেট ভরে গেছে। কি খাচ্ছে? পায়খানা। খেয়ে দিয়ে বুড়ি মাথা উঁচু করে নৌকার তক্তা ধরে বুড়ি এবার ডেঙায় উঠে দেখতেছে, আগে ছিল 70-80 বছরের বুড়ি, এখন হয়ে গেছে 18 বছরের ছুড়ি। হায় রে হায় যুবতী মানুষ আমি, এখন তো সব টাইট টাইট মনে হয়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, ওনার বয়স 78-79, প্রায় শোনা যেত উনি কাজ শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে, আর উনি সকালবেলা উঠে যায় নামাজ খোঁজে। কিন্তু দেখা গেল যখন গণভবন দেশের লোক দখল করলো, তখন যায় নামাজও পাওয়া গেল না, কোরআন শরীফও পাওয়া গেল না। কোরআন শরীফ আর যায় নামাজ গেল কই? আওয়ামী লীগের লোকেরা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী এত ধর্মভীরু, যাওয়ার সময় যায় নামাজ আর কোরআন শরীফ বগল টাকায় করে নিয়ে গেছে। পাওয়া গেল কি? পাওয়া গেল হলো মদের বোতল। কি পাওয়া গেছে? মদের বোতল। আরো কিছু জিনিস পাওয়া গেছে, সেগুলো বাপ বেটায় অশুনতে চাই, বলতে পারবো না রে ভাই। সে একটা আশ্চর্য মলম পাওয়া গেল, যে মলম কাজে লাগে ওই যারা পতিতালায় থাকে তাদের জন্য। পতিতালায় যে মলম কাজে লাগে সেই মলম পাওয়া গেল শেখ হাসিনার ঘরের ভিতরে। তাহলে শেখ হাসিনার চরিত্র কত জানি সুন্দর। এই বুড়ি হয়ে গেল কি যুবতী। বুড়ি এখন আর আগে যেরকম এলোমেলো চলতেছিল এখন আর পারে না। বুড়ি আগে এসেছিল লাঠি ভর করে, এখন যাচ্ছে বুড়ি একেবারে নিজের পায়ে হেঁটে। জনগণ জিজ্ঞেস করলো, কি রে যাওয়ার সময় লাঠি লাগলো এখন? কয় না, নুহুর কিস্তিতে পায়খানা করতে আমার শরীর ভালো হয়ে গেছে। তা কি করলে ভালো হয়ে গেল? কয় পায়খানা করতে বইলাম আর ঝড়ে একটা নাড়া লাগলো, পড়ে গেলাম, পায়খানা খাইছি আর আমার শরীর ভালো হয়ে গেছে। তখন জনগণ গবেষণা করতে শুরু করলে, কিরে পায়খানা খালি মানুষের শরীর ভালো হয় তো জীবনেও শুনিনি। এইবার কিছু টেকেও গবেষক গবেষণা করে বলতে হলেও হতে পারে, কারণ ওই কিস্তিতে পায়খানা করেছে দেশের প্রধানমন্ত্রী, ওই কিস্তিতে পায়খানা করেছে রাষ্ট্রপতি, ওই কিস্তিতে পায়খানা করেছে সেনাপ্রধান, ওই কিস্তিতে পায়খানা করেছে র্যাবের প্রধান, ওই কিস্তিতে পায়খানা করেছে ওই পুলিশের প্রধান, আর ওই কিস্তিতে পায়খানা করেছে ভ্যানওয়ালা, আর হুজুররাও করেছে। সব পায়খানা এক জায়গায় হয়ে সালসা হয়ে গেছে, এ খালি রোগ ভালো হবে। আল্লাহ আল্লাহ যে পারে, আল্লাহ যে পারে, এটা আমাদের বিশ্বাস হয় না। কথা বলেন ঠিক না বেটি? এবার সবাই মিলে ঘোষণা করলো এ পায়খানা না ইয়ে হয়েছে সালসা। বুড়ি যত দূর পর্যন্ত চলে গেল সবার এই কথা শুনেলো। পরের দিন সবাই আসলো সালসা নেবার জন্য। এবার পরের দিন সব কি বলে থালা গামলা ঠিলা বাটি নিয়ে, ঘড়ি বাটি নিয়ে, জগ পানির গামলা নিয়ে সব লাইন দিয়েছে, যে যা পারে চুমুক দিয়ে খাচ্ছে, আবার প্যাকেটে করে নিয়ে যাচ্ছে। আল্লাহ কয়, নুহুরে খবর কি? নূহ আলাইহিস সালাম বলতে, আল্লাহ লাইন ভালো। কয় কেরাম ভালো? কয় যারা পায়খানা করেছিল তারা খেয়েও যাচ্ছে, নিয়েও যাচ্ছে। আল্লাহ আল্লাহ পারে। এই মুসলমান বলেন আল্লাহ পারে। এবার সারাদিন নিয়ে গেল, সারাদিন খেয়ে গেল। সন্ধ্যাবেলা দিয়ে নূহ আলাইহিস সালাম মহিলাকেই দেখতেছে। আল্লাহ বলতে, কি খবর? কয় আল্লাহ আল্লাহ আমি জীবনে বুঝতে পারি না আল্লাহ এরকম হবে। আল্লাহ প্রায় 10 আনা না হলো অর্ধেক শেষ। কয় তারা নিয়ে গেছে? কয় নিয়েও গেছে, খেয়েও গেছে। পরের দিন আবার এরা যে গল্প করলো, আমার পেটে ব্যথা সালসাকেই ভালো হয়ে গেছে, আমার গায়ে খিজুনি সালসাকেই ভালো হয়ে গেছে, আমার মাথা করে সালসাকেই ভালো হয়ে গেছে। কোন জায়গার সালসা? নুহুর কিস্তির সালসা। আর পরের দিন এসছি আরো বেশি লোক।
খেয়েও যায় নিয়েও যায় কিনা যেতি, নৌকার পায়খানা সব শেষ। পরের দিন যারা আসলো তারা এবার কাঠি দিয়ে খুঁজে খুঁজে ওই ফুটোয় ফাটায় যা আছে তাই বের করে, ওই খায় রোগ ভালো হয়ে যায়। এরপরে ধুইয়ে মুছে পরিষ্কার করে সাবান দিয়ে পরিষ্কার করা হয়ে গেল। আল্লাহ কয় নূহ রে খবর কি? কয় আল্লাহ আগেছে এখন পরিষ্কার বেশি হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বলতেছি বলো সন্তান বাঁধা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ তোমার দলের যারা লোক এই পর্যন্ত যারা কালেমা পড়েছে, এই পর্যন্ত যারা ঈমান এনেছে, তাদের সবাইকে নিয়ে কিস্তির ভিতরে চড়ে বসো। নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করে 40 বছর শেষে, আর এই কয় বছর শেষে শেষ পর্যন্ত লোক হয়েছে 40 জন। কয়জন? 40 জন লোক নিয়ে, জোড়ায় জোড়ায় মানুষ নিয়ে নূহ আলাইহিস সালাম যখন নৌকায় উঠলেন, ছেলেরে বললেন, কেনান রে বললেন, কেনান রে মহা প্লাবন আসতেছে, মহা দুর্যোগ আসতেছে, এখনই দ্বিতীয় কিয়ামত শুরু হবে, পারলে তুই নৌকার ভিতরে ওঠ। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বলল, তোমার ওই নৌকায় আমি উঠবো না, তোমার ভণ্ডামি বুঝে গেছি। আমার ভাইরা, ছেলে তখন বলল, আব্বার এটা দুষ্টামি, আব্বার এটা ভয়ডামি, ভণ্ডামি, এখানে কোনোদিন মহাপ্লাবন হবে না। ছেলে বিরোধিতা করতে শুরু করলো। নূহ আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ আল্লাহ আমার ছেলে তো হেদায়েত পাচ্ছে না। আল্লাহ বললেন, নূহ রে তোর ছেলের কপালে হেদায়েত নাই। এবার প্লাবন শুরু হলো, নৌকা চলতে শুরু করলো। এবার ছেলে হাবুডুবু খায়, পাহাড়ের পাদদেশে যেয়ে ওঠে, ওখানে বাড়ি খায়, হাবুডুবু খায়। ছেলে যখন মারা যায় তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলে। আল্লাহ বললেন, না না না, যে ছেলে তোমার ধর্মের কাছে বাধা দেয় তাকে সন্তান বলে পরিচয় দেওয়া যাবে না। তাহলে নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর কি নবী, নবীর ছেলে কালেমাওয়ালা হয়নি, সন্তান বাধা হলো। নূহুর সন্তান আমাদেরও সন্তান, আমাদের কাছে বাধা হতে পারে। কুড়িগ্রাম জেলার রাজারহাট বলে একটা থানা আছে, চেনেন আপনারা? গেছেন কোনোদিন? নাম শুনেছেন? তিস্তা ব্যারেজ পারে পর কুড়িগ্রাম শুরু, কুড়িগ্রাম পরে পরই রাজারহাট থানা। তো আমি এখান থেকে বেশ, আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, আমি গেছি ওই এলাকায় ওয়াজ করার জন্য। তো ওয়াজ করার জন্য এক ঘরের ভিতরে আমার বসাইছে, বসানোর পরে নাস্তা পানি দিয়ে ছেলেরা আছে, এক বিশাল লিডার, সেরাম লিডার শেরপুরও ছিল। আমি ওই এই লিডারে দেখলে ওই লিডারের কথা মনে পড়ত। তো ওই বিশাল লম্বা এক লিডার মুজিব কোট পরিয়ে আমার ঘরে এসে আমার পাশে বইছে। হুজুর আপনি সাতক্ষীরার হুজুর? জি। ওয়াজ করার জন্য আসছেন? জি। আমি এতদিন আপনার ক্যাসেট শুনিনি, গতকাল আপনার ক্যাসেট শুনলাম, তো আপনি তো সাংঘাতিক লোক হুজুর। তো আমার এখানে যেন এরকম ওই সাংঘাতিক ওয়াজ করেন না, তাহলে বলো বাড়ি যাওয়া যাবে না। তাই আমি বললাম, ভাই আপনি কে? তা বলতেছে, আমি এই থানার আওয়ামী লীগের সেক্রেটারি। ও, তা আপনি আমার দাওয়াত করে নিয়ে সব উপদেশ আগে বলতে হইতো। ভাই হুজুর যেটা বললাম মানেন তা মানেন, না মানলে কিন্তু লোকজন অপমান করলে আমি বলে ঠেকাইতে পারবো না। বলে উনি চলে গেলেন। বলেন, আমি গেছি দক্ষিণবঙ্গে তো উত্তরবঙ্গে, মনটা ভালো না খারাপ? এর কথা শুনে মন খারাপ হওয়াই স্বাভাবিক। আমার তো লোকজন নেই, আর ওই এলাকা শেরপুরের মতন তো ভক্তও নেই। আমি চিন্তা করতে, আজকে তো ওয়াজ হবে না, আর মাছ চলিট, আজকের মায়ের মিস নেই, আজকে মাছ চলিট। আর আমি তো মঞ্চে উঠলে একবার উঠতে পারলে তো আমাকেও ঠেকাইতে পারে না। তো আমি চিন্তা করছি আজকে মাছ চলিট। এখন আমি ওই মন টন খারাপ করে চিন্তা করছি, আল্লাহ কি করি কি করি। ইরির মধ্যে ও লোক চলে গেল, হুজুর চলে যাচ্ছি, যা আপনি ভালো বোঝেন সেটি করবেন। ও লোক চলে গেল, আর উরির পাশ কাটাই আর একটা ছেলে আসতো। ছেলেটার বয়স খুব বেশি, 22 থেকে 23 বছর বয়স, পাঞ্জাবি পরা, পায়জামা পরা, মুখে দাঁড়িয়ে আছে। এসে বলতে, হুজুর মন খারাপ হয়ে গেল কেন? তাই বলে, যে লোকটা চলে গেল উনি কে? তা বলতে, উনি আমার আব্বা। তো কেন? তাই বলে, এই উপদেশ দিয়ে গেল। তো বলতে, হুজুর চিন্তার কোনো কারণ নেই, উনি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের থানা সেক্রেটারি, আর আমি হলাম বাংলাদেশ জামাত ইসলামের এই থানা সেক্রেটারি। তো আমি চিন্তা করলাম, আল্লাহ ইয়ে কি করে সম্ভব? বাপ হইল আওয়ামী লীগের সেক্রেটারি, আর ছেলে হইল জামাতের সেক্রেটারি। তাই এই যুবক, তুমি আমার সঙ্গে ফাজলামি করতেছে? কয় না হুজুর,
বিশ্বাস করুন, আমি থানার সেক্রেটারি জামাতের, টেনশনের কোনো কারণে শিবিরাওয়ালারা আর আমরা মিলে আপনার দাওয়াত করে নিয়ে আসছি। আপনার যা খুশি ওয়াজ করবেন, ঠেকা একাটা আমরাও দেখে নেব। তা আমি করলাম, এই বাবা শোন 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 শোন, ফেরাউনির ঘরে মুসা পালিত হয়েছে এটা আমি শুনেছিলাম, কিন্তু জীবনে কোনোদিন দেখিনি। আজকে দেখতেছি তোর বাপ ফেরাউন আর তুই মুসা, কি করি হলি? ওই ছেলে তখন আমারে বলতেছে, হুজুর আমিও বাপের পক্ষে ছিলাম, যতদিন পর্যন্ত মেট্রিক পাস না করেছি ততদিন বাপের ধারা কারা নিয়ে আমিও চলতেছিলাম, আমিও বাবার লাইনে চলতেছিলাম। মেট্রিক এসএসসিতে ভালো রেজাল্ট করার পরে বাবা আমাকে রাজশাহী ভার্সিটিতে পড়ালো, রাজশাহী ভার্সিটিতে পাঠালো উচ্চশিক্ষার জন্য। আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রাজশাহী ভার্সিটিতে অধ্যয়ন করতেছি। আইএ পাস করার পরে গেলাম অধ্যয়ন করতেছি, হঠাৎ করে দেখি একটা ছেলে দুইটা ছেলে নামাজ পড়ে আসলো, ওদের সঙ্গে আমার দেখা হলো। ওরা গোপনে গোপনে আমার পরিচয় নিলেন। রাতের অন্ধকারে ওরা আমার কামরায় এসে একটা নামাজের হাকিকাত বলে ছোট্ট একটা বই দিয়ে গেলেন আর বললেন, ভাই এটা জামাত ইসলামের বই না, জামাত ইসলাম বাংলাদেশের একটা সন্ত্রাসী সংগঠন, আমরা জামাত ইসলাম শিবির পছন্দ করি না, আপনি দয়া করে নামাজের বইটা একটু পড়বেন, দেখবেন নামাজের বইয়ের ভিতরে কি লেখা আছে। হুজুর বিশ্বাস করুন, ওই দিন সারা রাত্রি আমি নামাজের হাকিকাত সিরিজটা বইটা পড়লাম, একবার পড়লাম, দুইবার পড়লাম, তিনবার পড়লাম, চারবার পড়লাম। পরের দিন ওদের দুইজনের সঙ্গে দেখা হলো, বইটা ফেরত দিলাম আর বললাম ভালো লেগেছে, কিন্তু এখন আমি নামাজ পড়তে পারবো না। পরের দিন ইমানের হাকিকাত আসলো, জিহাদের হাকিকাত আসলো, এক কথায় দুই কথায় কিছুদিন বই দিতে না দিতে আমার দিলের ভিতরে পরিবর্তন আসলো। আমি চিন্তা করলাম, নামাজ রোজা ছাড়া, আল্লাহর কাজ করা ছাড়া নাজাতের কোনো পথ খোলা নাই। আমি নামাজ পড়তে শুরু করলাম, শিবিরের পোলাপানের সঙ্গে আমার পরিচয় হলো। আস্তে আস্তে করে শিবিরের সমর্থক হলাম, কর্মী হলাম, সাথী হলাম, সদস্য হলাম। এখন আমি বেরিয়ে এসে জামাত ইসলামে যোগ দিয়েছি, এই হলো আমার পরিচয়। বাবা ছিল আওয়ামী লীগ, আমি হয়েছি জামাত শিবির। আমি তখন বলতেছি, আল্লাহ, ওই গেল ফেরাউন আর এই হলো মুসা, ফেরাউনের ঘরেই মুসার জন্ম। তাহলে আজও দেখা যায় কিছু কিছু বাপ সন্তানের কাছে বাধা, আবার কিছু কিছু সন্তান বাবার কাছে বাধা। যেমন নূহ নবী আলাইহিস সালামের কাছে তার সন্তান বাধা। 2 নম্বর পয়েন্ট শেষ। কয়টা বাধা বলেছি? 8টা। 3 নম্বর, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের কাজে তোমাদের ভাইরা বাধা হতে পারে। ভাইরা যদি আমাদের কাছে বাধা না হতো, শেরপুরের কোনো মানুষ জেলখানায় যেত না। এক ভাই জেল খেটেছে, আর এক ভাই আওয়ামী লীগের সঙ্গে আনন্দ নিয়েছে, ফায়দা নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এক ভাইয়ের কারণে আর এক ভাই জেলে গেছে। বলুন তো, আমাদের জেলে যাওয়ার জন্য কি হিন্দুরা দায়ী? না। আমাদের জেলে যাওয়ার জন্য কি খ্রিস্টানেরা দায়ী? আমাদের জেলে যাওয়ার জন্য আমার প্রতিবেশী, আমার ভাইরাই দায়ী। আমার ঘরের গায়ে ঘর, আমি 2 বিঘে জমি কিনেছি, এইটাও সহ্য হয়নি বলে ও আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়ে থানায় আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে রাতের অন্ধকারে আমাকে পুলিশই ধরাই দিয়েছে, আমারই ভাই। কথা কি বাড়াই বললাম? কথা কি বাড়াই বললাম? আপনারা যারা এই কোন ইউনিয়ন, সুঘাট না? সুঘাটের ইউনিয়নের যতগুলো লোক জেল খেটেছেন, হিসেব করে দেখুন, কেউ না কেউ এখান থেকে শয়তানি করেছে, নতুবা পুলিশের কোনো দায় পড়েনি, আপনার ধরে নিয়ে যাবো। কেউ না কেউ এখান থেকে শয়তানি করেছে, কেউ না কেউ আপনার নামে মামলা ঠুকে দিয়েছে, কেউ না কেউ আপনাকে রাজাকার বানাই দিয়েছে। সুতরাং ভাইয়ের কাছে ভাই বাধা। কথা বলেন ঠিক না বে ঠিক? বলুন তো, ইউসুফ আলাইহিস সালামরা কয় ভাই? 7 ভাই। ইউসুফ আলাইহিস সালামরা মোট হলো 12 ভাই। ইউসুফ আলাইহিস সালাম আর বনি আমিন 2 ভাই, এক মার পেটের, আর এক মার পেটের হলো 10 ভাই। খালি মোট কয় ভাই? 12 ভাই। ধর্মের কাছে হুজুররাই বাধা। যদি ধর্মের কাছে হুজুররা বাধা দিত না দিত, যে হুজুররা ধর্মের কথা বলে ওই হুজুররা দিন কায়েমের পক্ষেই ওরাই বিরোধিতা করতেছে। চরমনাই আর হেফাজত মারামারি লেগেই আছে।
জামাত ইসলাম আর কওমি গ্রুপ মারামারি লেগেই আছে। আবার এতদিন শুনতাম যে অন্তত সবার ভিতরে মারামারি থাকলে টোপলা টুপলিদের ভিতরে মারামারি নেই। এখন দেখতে তাবলিগের দুই গ্রুপ, সাদ আর জোবাইর গ্রুপ। এবার ইজতেমা হবে কিনা আল্লাহই ভালো জানে, এবার ইজতেমা করতে পারবা কিনা আল্লাহই ভালো জানে। সুতরাং টুপিওয়ালারা টুপিওয়ালাদের কাছে বাধা। আমি আসতেছি, একটু পরেই আসতেছি, আমাকে অন্তত সময় দেন। বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামরা ছিল কয় ভাই? ইউসুফ আলাইহিস সালাম যে মায়ের পেটের থেকে এসেছিলেন, সেই মায়ের পেটের থেকে আরেকটা সন্তান এসেছিলেন, তার নাম হলো বনিয়ামিন। আর আরেকটা মা ছিল, তিনি মারা যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম আরো একটা বিয়ে করেন, তার ছিল 10 ভাই। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বেশি সুন্দর মানুষ। পৃথিবীতে যতগুলো সুন্দর মানুষ এসেছেন, আমার নবী ছিল সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে ইয়াকুব আলাইহিস সালাম বড় খুশি হয়ে যেতেন। ছোট্ট মানুষ একদিন রাতে স্বপ্ন দেখেছেন, সূরা ইউসুফের ভিতরে আসছে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছেন 10টা 11টা তারা আর চন্দ্র সূর্য আমার পায়ে সেজদা করতেছে। এই সেজদা কিন্তু আসলে সেই সেজদা নাই, এই সেজদা হলো সম্মানী সেজদা। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় স্বপ্ন দেখে মানুষ পাগল হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক পুরুষ লোক যাই বলতেছে, হুজুর আমি এমন এক স্বপ্ন দেখেছি যে স্বপ্নর বিরাট বিপদ। তো বলতেছি কি? তো বলতেছে আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম যে 2 কোরআন শরীফের পরে দাঁড়াই আমি পেশাব করতেছি। এই স্বপ্নটা কি ভালো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআন শরীফের পরে দাঁড়িয়ে কি করতেছে? পেশাব করতেছে। আশরাফ আলী থানভী বললেন, তুমি কি মনে করতেছো? কয় হুজুর ধর্ম শেষ, আমার ঈমান শেষ। আশরাফ আলী থানভী বললেন, না বাবা, তোমার পরিবারে কয়টা ছেলে মেয়ে? কয় হুজুর আমার পরিবারে 2টা ছেলে। কয় আমি বলতেছি তুমি 2 ছেলে বাবা হয়েছো, তোমার 2 ছেলে কোরআনের হাফেজ হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই হাফেজ যতই হোক তুমি বাবা, আর তোমার পায়ের তলায় থাকবে 2টা ছেলে। এই জন্য তোমার 2 ছেলে কোরআনের হাফেজ হবে। তাই আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছে তুমি দিছে কোরআনের পরে পা রেখেছো, তার মানে আসল কোরআন নয়, ওই কোরআন তোমার ছেলে। আমি আশরাফ আলী বলতেছি তুমি 2 ছেলে হাফেজের বাবা হবা। এই জন্য অনেক স্বপ্ন অনেক রকম দেখা গেলে স্বপ্নের ব্যাখ্যা অন্য রকম হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন যখন বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন 11টা তারা হলো, ওরা 11 ভাই, চন্দ্র সূর্য আমরা স্বামী স্ত্রী সব ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছি, মানে ইউসুফের নবুয়তের কাছে আমরা মাথা নত করতেছি। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইউসুফ রে, এ স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন, এ স্বপ্ন কারোর সঙ্গে বলা যাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, এখনো স্বপ্নের ব্যাখ্যা জানে না, কিন্তু স্বপ্ন দেখে ফেলেছে। এবার ভাইদের সঙ্গে গল্প করলো। ভাইদের সঙ্গে গল্প করার পরে এক পর্যায়ে ভাইরা বুঝে ফেললো ইউসুফ আলাইহিস সালাম একদিন নবী হবে। ইউসুফ আলাইহিস সালামকে বা তারা ষড়যন্ত্র করতে শুরু করলো, কিভাবে মারা যায়। ইউসুফকে না মেরে দিলে বাপের কাছে আমরা পরিচিত হতে পারবো না, বাপের কাছে আমরা আপন হতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে মারতে শুরু করলো, মারবে পরিকল্পনা করলো। একদিন ছেলেরা যেয়ে বলতেছে, আব্বা আমরা ছাগল চড়াইতে যাই, ইউসুফ আলাইহিস সালামকে আমাদের সঙ্গে না নিয়ে গেলে ভালো লাগে না, আমাদের সঙ্গে একটু ছাগল চড়াতে দেন। গল্প আপনাদের জানা আছে, সূরা ইউসুফের কাহিনী আপনারা শুনেছেন। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই ষড়যন্ত্র করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ফেলাই দিল কিসের ভিতরে? এক কথা বলেন, কিসের ভিতরে ফেলাই দিল? কুয়ার ভিতরে ফেলাই দিল। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে কান্দে কার কাছে? বলুন তো, ইউসুফ আলাইহিস সালামের এই কুয়ায় ফেলানোর ব্যাপারে বাধা সৃষ্টি করলো, কুয়ায় ফেলানোর ভিতরে ষড়যন্ত্র করেছিল কারা? আয়নার ভিতরে চেহারা দেখো, তোমাদের ভিতরে দোষ আছে, ওনাদের ভিতরে দোষ আছে, এই জন্য ভাই ভাই দোষ যদি মীমাংসা করে আমরা চলতে পারি, এই সমাজে কারোর কোনো ক্ষতি হবে না। এই জন্য এখন সব টুপিওয়ালাদের তাবলিগি টুপি, চরমনার টুপি, হেফাজতের টুপি, কওমি টুপি, আলিয়ার টুপি, জামাতের টুপি, তারপর ইসলামী আন্দোলনের টুপি, সব টুপিওয়ালাদের আসতে হবে একই কোরআনের ছায়া তলে। যদি সব টুপিওয়ালারা এক কোরআনের ছায়া তলে আসতে পারি,
চরমনাই হুজুরা প্রার্থী দেবে যেখানে চরমনাই হুজুরের জোর আছে, বাংলাদেশ জামাত ইসলাম প্রার্থী দেবে যেখানে জামাত ইসলামের জোর আছে, হেফাজত প্রার্থী দেবে যেখানে হেফাজতের জোর আছে, তাবলীগ প্রার্থী দেবে যেখানে তাবলীগের জোর আছে। এভাবে করে যদি বাছাই করে সব টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে আসতে পারি, আগামী নির্বাচনে টুপিওয়ালাদের কেউ হারাতে পারবে না। কথা বলে ঠিক না? আজকের এই মাহফিল থেকে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। তাহলে স্লোগানটা কি হবে? সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এবার বলি, বিএনপি ভাইয়েরা ইসলামের পক্ষে না বিপক্ষে? অবশ্যই ওনারা ইসলামের পক্ষে। আমি বলি, জামাত আর বিএনপি আমরা হাজারো চেষ্টা করে, হাজারো মামলা খেটে, হাজারো রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছি। এখন দুইটা দলের ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। এখন দুই দল এক হয়ে না থাকলে ওই আওয়ামী লীগ আবার চুপ করে ঢুকে পড়বে। ওই দুই দল যদি আমরা এক না, ওই আওয়ামী লীগ আবার ক্ষমতার মস্তকে যাওয়ার চেষ্টা করবে। এই জন্য বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, যেখানে যাকে প্রার্থী নিযুক্ত করা হবে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব। তবু আওয়ামী লীগের ময়দানে কাজ করতে দেওয়া হবে না। সুতরাং বিএনপি ভাইদেরকে বলি, জামাতের ভাইদেরকে বলি, কোন রকম বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করা যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাই বসে দোয়া হবে। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলেছিল তার ভাইরা, কথা বলে। আচ্ছা, কুয়ার ভিতরে ফেলে কি মারতে পেরেছিল? বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে একজন বক্তা ছিল মাওলানা দেওয়ার হোসেন সাইদি। উনি কি শুধু জামাতের বক্তা? এই মুসলমান কথা বলেন, উনি কি শুধু জামাতের বক্তা? উনি গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানদের কাছে ছিল উনি অনেক প্রিয় একজন বক্তা। এই প্রিয় বক্তারেও ষড়যন্ত্র করে বাংলাদেশের আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা আর এই দেশের কিছু সুবিধাবাদী হুজুররা আল্লামা সাঈদীর বিপক্ষে যেয়ে আল্লামা সাঈদীকে জেলখানায় ঢুকে ঢুকে মেরে দিয়েছে। ভাই আমি কি এখন মোনাজাত করে দেবো? লোকেরা লোক উঠতেছে, ঘটনা নাকি? নিঃসন্দেহে ওনারা কি আওয়ামী লীগের লোক? আমাদের আল্লাহ কবুল করে। আমি তো বারবার ঘড়ি দেখতেছি ভাই, আমি তো বারবার ঘড়ি দেখতেছি। আমি অতিরিক্ত সময় আজ করা লোক নই। আমি আমার নির্ধারিত সময় শেষ করি। আপনারা বলেন বললেও তা, না বলেন বললেও তা। সুতরাং আপনাকে আর কয়টা মিনিট আমার সময় দেন, দয়া করে কয়টা মিনিট সময় দেন। আমি 8টা পয়েন্টের কথা বলি, নতুবা হয়তো মনে করবেন যে হুজুর বাজাই রেখে গেল, আপনারা বুঝবেন না। এই জন্য দয়া করে মেহেরবানি করে একটু সময় আমাকে দেন। আমি যেটা বলতেছিলাম, ভাইয়ের শত্রু আল্লামা সাঈদী শত্রু। আমাদের মতো কিছু ভাইরা না থাকলে তার কোনো ক্ষতি হতো না। এই গেল 5 নাম্বার। প্রথম বাধা কি? বাবা। 2 নম্বর বাধা কি? সন্তান। 3 নম্বর বাধা কি? 4 নম্বর বাধা ওয়াজওয়াজুকুম। 4 নম্বর বাধা হলো তোমাদের স্ত্রীরা। ধর্মের কাজে অনেক সময় স্ত্রীরা বাধা দেয়। হযরত লূত আলাইহিস সালামের নাম শুনেছেন না? লূত আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। লূত আলাইহিস সালামের সময় একটা বড় রোগ ধরা পড়লো, সেটা হলো সমকামিতা। কি রোগ? সমকামিতা বোঝেন? কি বোঝেন? আপনারা কোনো দেখেছেন? সে সাদা না কালো? সমকামিতা হলো পুরুষের বিয়ে করে, মেয়ে লোকের বিয়ে করে। এটাই আমেরিকায় চালু আছে, জাপানে চালু আছে, আমাদের দেশে চালু নাই। কিন্তু আওয়ামী লীগের সময় এটাও চালু হয়েছে। হইল না কেন? এক মেয়ে আর এক মেয়ের বাড়ি চলে গেছে, সেখানে যে ওই মেয়ে শুনে নিয়ে বিয়ে করেছে। হইল না? এটা আওয়ামী লীগের সময় হয়েছে। সমকামিতা লূত আলাইহিস সালামের সময় হয়েছিল। তারা মেয়েদেরকে, ছেলেদেরকে এইভাবে ব্যবহার করত। যুবক ছেলে বা চেহারা সুরা ভালো ছেলে দেখলে ওই সমাজের লোকেরা ঠিক থাকতে পারত না। ওরা মেয়ে বাদ দিয়ে
ওই ছেলেটারে নিয়ে স্ত্রীর মতন ব্যবহার করত, কন্যার মতন ব্যবহার করত। ওই সময় হযরত লূত আলাইহিস সালাম ওই কাছে বাধা দিলেন, কিন্তু লূত আলাইহিস সালাম বাধা দিলেন, স্ত্রী ওই সমকামিতার পক্ষে সাপোর্ট দিল। হযরত লূত আলাইহিস সালাম জাতিরে বলেন, অন্যায়, এ কাজ করা যাবে না। কিন্তু শেখ হাসিনার বোন তো আগেও ছিল, এখনো আছে। এরা যত অন্যায় কাজ, সব অন্যায় কাজের সাপোর্ট করেছে, আর যত আলেমদের ধরে ধরে জেলে ঢুকাইছে। আলেম ছিল এদের শত্রু, আর যারা জেনাকারিনী তারাই ছিল এদের অনেক প্রিয় ব্যক্তি। মমতাজ কোনদিন স্কুলে যায়নি, সেই মমতাজের নিয়ে ওরা জাতীয় সংসদে গান বাজিয়েছে। আর আপনাদের বিএনপির একজন লোক ছিল বগুড়া থেকে নির্বাচিত, ইনি প্রায় কোরআন হাদিসের দোহাই দিয়ে কথা বলতেন। এনাকেও অনেকবার ওরা রাজাকার, মৌলবাদ বলে গালিগালাজ করেছে। বিএনপির কাহালুদ্দিনা কোন জায়গায় একটা বিএনপির নেতা ছিল জাতীয় সংসদে, সে প্রায় কোরআন হাদিসের দোহাই দিয়ে কথা বলতেন। হ্যাঁ, মুশাররফ হোক আছে একজন কি ছিল। তাহলে বোঝা গেল এরা ধর্ম সহ্য করতে পারে না। ঠিক লূত আলাইহিস সালামের স্ত্রী ধর্ম সহ্য করতে পারে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিয়ে বললেন, যাও এই জাতিকে ধ্বংস করতে হবে, তোমরা যাও। দুইজন চলে আসলো, জিবরাইল আর মিকাইল। সুবহানাল্লাহ বলে। একবার টকটকে যুবক, লাল টকটকে যুবক, এত সুন্দর যুবক এর আগে আর কখনো দেখিনি। লূত আলাইহিস সালামের বাড়ি এসে বলতেছে, হুজুর আমরা বিপদে পড়েছি, যে সমাজের লোকেরা আমাদেরকে এই লোকের মতন ব্যবহার করবে, ঘুরতেছে আপনার বাড়ি। লূত আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকাইয়ে এবার দরজায় পাহারা বসাইলো, যুবকেরা যেন না আসতে পারে। লূত আলাইহিস সালামের স্ত্রী এবার কি করেছে, লূত আলাইহিস সালামের স্ত্রী জাতির সঙ্গে পরামর্শ ছিল যে হুজুরের ঘরে যদি কোনো যুবক এসে ঢোকে, আমি পাহাড়ের উপরে আলো জ্বালাই রাখবো, তোরা বুঝবি যে মাল এসে গেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী ঘরে ওই পাহাড়ের উপরে লণ্ঠন জ্বালালো, যুবকেরা সব চলে আসলো। যুবকেরা চলে আসার পর হযরত লূত আলাইহিস সালাম বললেন, বাবারে আমার ঘরে দুইটা যুবতী নিয়ে আছে, তোরা যদি মনে করিস তোদের যৌন ক্ষুধা নিবারণের দরকার, আমার মেয়েদের ব্যবহার কর। তোরা যদি মনে করিস আমি স্ত্রী তালাক দেবো, স্ত্রী তোরা ব্যবহার করবে, সেটা ব্যবহার কর। কিন্তু এই মেহমানদের সঙ্গে তোরা খারাপ আচরণ করিস না। ওরা বলল, হুজুর আপনার ফতোয়া রেখে দেন, গজব যা হয় হবে, আমরা ওদেরকেই ব্যবহার করব। হযরত লূত আলাইহিস সালাম দরজা দিয়ে রাখলেন। লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লূত রে তোর কান্না কবুল হয়ে গেছে, আমি সাহায্য পাঠাইছি। দুই যুবক এসে বলল, হুজুর আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হলাম ফেরেশতা, জিবরাইল আর ফেরেশতা মিকাইল। আপনি এই ঘরের এই পাশ দিয়ে চলে যান, আপনার পরিবারের যে কজন আপনার পক্ষ আছে তাদেরকে নিয়ে চলে যান, তবে আপনার স্ত্রী নিয়ে যাবেন না। ইয়ে হলো সমাজের সবচেয়ে শয়তানের বিটি শয়তান। ওনারা চলে গেলেন। চলে যাওয়ার পরে সকাল হলো, ওরা দরজা ভেঙে ওই যুবকের উপরে যখন আক্রমণ করতে গেছে, যুবকেরা বলল, একটু দেরি করো, আমরা একটু সেজে গুজে নেই। এই কথা বলার পর যুবকেরা গায়েব হয়ে গেল। যুবকেরা যখন গায়েব হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লূতের স্ত্রী আর লূতের স্ত্রী আর এই মানুষদের বাঁচাই রাখা যাবে না। ওই পাহাড় সহ ওই গ্রাম সহ সম্পূর্ণ উল্টাইয়ে দিল আল্লাহ। যেখানে উল্টাই দিছিল সেখানে একটা সাগর তৈরি হয়েছে, একটা শহর ধ্বংস হয়েছে সাগর। সেই সাগরটার নাম হচ্ছে মৃত্যু সাগর। কি সাগর? কি সাগর? মৃত্যু সাগর কেন বলা হয়? সেই সাগরের পানি এত লবণাক্ত, ওই সাগরে কোনো মাছ বসবাস করে না, ওই সাগরে কোনো প্রাণী বসবাস করে না, কেউ মল্লিক দিতে যায় না, সব উপরে উঠে যায়। ওই সাগরে কোনো প্রাণী নেই, প্রাণীহীন সাগর হলো লূত সাগর। সেই লূত সাগরের পরে আল্লাহ পাক একটা গজব দিয়ে এদের ধ্বংস করে দিলেন। তাহলে ধ্বংস করে দেওয়ার মধ্যে ছিল স্ত্রী। আজকে আমাদের সমাজেও ধর্মের কথা বলতে গেলে নবীর স্ত্রীরা নবীদের বিরুদ্ধে কাজ করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকেও কাজ করতে গেলে স্ত্রীরা বাধা হতে পারে। এই জন্য সকল স্ত্রীদের কাছে বলি, স্বামীর কাছে বাধা দিও না, ছেলের কাছে বাধা দিও না, পরিবারের কাছে বাধা দিও না। বাধা দিলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবে না। এই জন্য বাধা দেওয়া যাবে না। বাধা পাইলাম কয়টা? এক নম্বর কি?
2 নম্বর কি, 3 নম্বর কি, 4 নম্বর স্ত্রীরা, 5 নম্বর আশিরাতুকুম, 5 নম্বর হলো তোমাদের দল। খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, এর উপর কি খারাপ লাগে। 5 নম্বর হলো তোমাদের দল। যে দলের কাজ করো, অনেক সময় দলের পক্ষ থেকে ধর্মের কাজে বাধা হয়। দল বাধা দেয়, গোত্রবাদী দেয়, জাতিরা বাধা দেয়, হুজুররা বাধা দেয়, দলের কর্মীরা বাধা দেয়, দলের নিকটতম লোকেরা বাধা দেয়। যুগে যুগে দিয়ে আসছে, এখনো হচ্ছে। সব দল কি ইসলাম চায়? সব গোত্র কি ইসলাম চায়? সব কবিওয়ালারা কি ইসলাম চায়? না না না, চায় না। কোন কোন ক্ষেত্রে দল বাধা দেয়, কোন কোন ক্ষেত্রে টুপিওয়ালারা বাধা দেয়, কোন কোন ক্ষেত্রে গুরুবি বাধা দেয়, কোন কোন ক্ষেত্রে পরিবারের সদস্যরা বাধা দেয়। তাহলে দল বাধা দেয় ধর্মের কাজে। আজকের সমাজেও একদল ধর্মের কাজে বাধা দিচ্ছে। আচ্ছা বলুন তো রসুলের যে গোত্র, রসুলের যে সমাজ ছিল, সেই সমাজের লোক রসুলের কাজে বাধা দেয়নি? রসুলের আপন চাচা ছিল আবু লাহাব। আবু লাহাব এবং আবু জেহেল গোত্ররা রসুলের ধর্মের কাজে বাধা হয়নি? এই মুসলমান কথা বলেন, বাধা হয়নি? জোরে বলেন, বাধা হয়নি? আজকেও কিছু গোত্র, কিছু দল, কিছু সংগঠন ধর্মের কাছে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে কয়টা গেল? আমি এটা ব্যাখ্যা করতে গেলাম না। কয়টা গেল? 5টা। 5টা হলো বাহ্যিক বাধা, আর এরপরে 3টে হলো আমল। মালের কারণে ধর্মের কাজ মানুষ করে না, মানের মহব্বতে মানুষ ধর্মের কাজ করে না। অত্যন্ত কষ্ট করে মাল, কষ্ট করে অর্জন করেছো, তুমি চিন্তা করছো আমি ধর্মের কাজ করতে গেলে মালের ক্ষতি হবে, এই জন্য কেউ ইয়ানাতো দেয় না, মালের কাজও করে না, মাল ক্ষতি হবে এই জন্য ধর্মের কাজ। তাহলে ধর্মের কাজ করতে গেলে মাল একটা বাধা। মাল একটা কি বাধা? ও তিজারাতুন তাকশাউনাহা কাসাদাহা, মাল ধর্মের কাজ করতে গেলে ব্যবসা একটা বাধা। আমি ব্যবসার কাজ করতেছি, এখন যদি ওই দলের লোক হয়ে যায় আমার ব্যবসায় কি হবে? ভাটা বাড়ে, ব্যবসার কাজ করা যাবে না। আল্লাহ বলতেছে 7 নম্বর বাধা হলো ব্যবসা। 8 নম্বর হচ্ছে মাসাকিন তারা দাও না। 8 নম্বর বাধা হলো তোমাদের ঘর বাড়ি, বিল্ডিং, তোমাদের জমি জায়গা, তোমাদের আসবাবপত্র, এইগুলোর মহব্বতে পড়ে ধর্মের কাজ করতে তোমাদের বাধা সৃষ্টি হয়। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ বলতেছেন এই 8টা কাজের মহব্বতে পড়ে তোমরা যদি আল্লাহ আর রাসূল জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে যাও, তাহলে আল্লাহর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করো। আর আজিদুল ইসলাম জিহাদি এতক্ষণ ধরে ওয়াজ করলে টুপিওয়ালার আওয়াজ শুনলো, পাগড়িওয়ালার আওয়াজ শুনলো, আওয়ামী লীগের লোক শুনলো, বিএনপির লোক শুনলো, জামাতের লোক শুনলো, তো সবাই কিন্তু ধর্মের পক্ষে আসবে না। কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ কখনো হেদায়েত দান করে না। তাহলে এর ভিতরে যারা ফাসিক আছে তারা হেদায়েত পাবে না। তাহলে আপনারা ফাসিক না মুসলমান? সবাই মিলে বলেন আমরা ফাসিক না মুসলমান? তাহলে আমরা যদি মুসলমান হই কিসের পক্ষে থাকবো? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দিন কায়েমের পক্ষে হাতগুলোরে কবুল করুন। আল্লাহ দিন কায়েমের পক্ষে আমাদের সবাইকে কবুল করুন। যে কথাগুলো বললাম এবং শুনলাম সব কথাগুলো আমল করতে পারি তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। সূরা তাওবার 24 নম্বর আয়াতের উপরে ভিত্তি করে দীর্ঘক্ষণ কথা বলেছি। এখানে প্রায় সব লোক মামলার আসামি, প্রায় সব লোক নির্যাতিত, প্রায় সব লোক ক্ষতিগ্রস্ত নিরপরাধ লোকদেরকে নিয়ে আলেম ওলামাদেরকে সঙ্গে করে নিয়ে গভীর রজনীতে হাত তুলেছে। আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই
মাহফিলের ইন্তজাম চলতে শুরু করলো। এবার ছেলে হাবুডুবু খায়, পাহাড়ের পাদদেশে দিয়ে ওঠে, ওখানে বাড়ি খায়, হাবুডুবু খায়। ছেলে যখন মারা যায় তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলে। আল্লাহ বললেন না না না, যে ছেলে তোমার ধর্মের কাছে বাধা দেয় তাকে সন্তান বলে পরিচয় দেওয়া যাবে না। তাহলে নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর কি নবী, নবীর ছেলে কালেমাওয়ালা হয়নি, সন্তান বাধা হলো। নূহুর সন্তান আমাদের সন্তান, আমাদের কাছে বাধা হতে